السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم. كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে তার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবার লাখ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত 4টি জুমা ধরে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করছি, আর তা হল কোরআন এবং হাদিসে বর্ণিত ওই সমস্ত কারণ, যেই কারণগুলোর ফলে ঈমান ভেঙে যায়। মোট কথা, ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদেরকে বলা হচ্ছে। শুরুতে
বলা হয়েছিল মৌলিকভাবে যদিও ঈমান ভঙ্গের কারণ তিনটি বলা হয়েছে, তবে ব্যাখ্যা সাপেক্ষে সমস্ত আকায়েদবিদগণ এই ব্যাপারে একমত যে ঈমান ভঙ্গের কারণ মোট 10টি। ইতিমধ্যে আপনাদেরকে ঈমান ভঙ্গের 8টি কারণ বলা হয়েছে। ইনশাআল্লাহ আজকে 2টি বলে এই বিষয়টি সমাপ্ত ঘোষণা করা হবে। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম বলা হয়েছিল জাদু মন্ত্র করার দ্বারা মানুষের ঈমান ভেঙে যায়। তারপরে বলা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং ধর্ম আমাদের জন্য নিয়ে এসেছেন সেই ধর্মকে অপূর্ণাঙ্গ মনে করলে ঈমান ভেঙে যায়, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়কে অপছন্দ করলে ঈমান ভেঙে যায়। এই হলো 3টি। তারপরে বলা হয়েছিল যদি কোনো কাফেরকে আমরা কাফের মনে না করি, কাফের মুশরিককে কাফের মুশরিক না ভাবি, তাহলে আমাদের ঈমান ভেঙে যাবে। এবং বলা হয়েছিল কোনো মুসলমানদের বিপক্ষে যে কাফেরদের সাহায্য সহযোগিতা করলে ঈমান ভেঙে যাবে। এই হলো 5টি। গত জুমায় বলা হয়েছিল 3টি। বলা হয়েছিল ধর্মের কোনো বিষয়কে নিয়ে যদি, এবং আরো বলা হয়েছিল যদি একদম ইসলাম ধর্ম থেকে গাফেল থাকে, ইসলামের অনুশাসন কোনোভাবেই সে মানে না, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এবং বলা হয়েছিল যে ইসলামের যে রীতিনীতি পদ্ধতি রয়েছে, ইসলামের কোনো বিধিবিধান, ইসলামের কোনো কৃষ্টি কালচার থেকে অন্য কোনো কিছুকে প্রাধান্য দিলেও ঈমান ভেঙে যাবে। এই সর্বমোট 8টি, বিগত 4টি জুমায় আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে। আজকে ঈমান ভঙ্গের 2টি কারণ বলা হচ্ছে। ঈমান ভঙ্গের এই 2টি কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে ঈমান ভঙ্গের 2টি কারণের প্রথমটি হলো আশরিকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার করা। আল্লাহর সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো জাআলুল ওয়াসাইতা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ ও তার মাঝখানে কোনো মাধ্যম সাব্যস্ত করা। তার আল্লাহর সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 2টি। তার মধ্যে প্রথম কারণ হলো আশরিকু বিল্লাহ, যেই বিষয়টা আমরা কম বেশি সবাই জানি, তারপরে আলোচনার খাতিরে বলছি। শিরক কাকে বলে যদি বলা হয়, ডক্টর সালেহ নামক একজন প্রখ্যাত আকায়েদ বিশারদ আছেন, তিনি শিরকের সংজ্ঞায় বলেছেন আশরিকু ওয়া জাআলু শারীকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি, অর্থাৎ শিরক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের সাথে কাউকে সম্পৃক্ত করা, কাউকে শরীক করা, কাউকে অংশীদার সাব্যস্ত করা। রুবুবিয়্যাত বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বানিয়েছেন, সবকিছু পয়দা করেছেন এবং তাদের যথাযথ রক্ষণাবেক্ষণ করেন। যিনি বানান এবং রক্ষণাবেক্ষণ করেন, এই 2 কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আর তামাম কায়নাতের রব যেহেতু শুধুমাত্র আল্লাহ, সুতরাং আল্লাহর রুবুবিয়্যাতের সাথে
কাউকে অংশীদার যদি কেউ করে তাহলে এটা শিরক হবে। এবং উলুহিয়াত বলা হয় আল্লাহ তাআলা আবদিয়াত, আল্লাহ তাআলা ইলাহিয়াত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত, আর কারোর জন্য কোনো ধরনের ইবাদত করা যাবে না। সুতরাং কেউ যদি আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ইলাহিয়াত, যে আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত, এটার সাথে অন্য কাউকে সম্পৃক্ত করে, শরীক করে, অংশীদার করে, তাহলে ওটা শিরক হবে। আর শিরক হওয়ার দ্বারা তার ঈমান ভেঙে যাবে। মুহতারাম হাজরিন, কোরআন শরীফে অনেক আয়াতে শিরকের অসারতা, শিরক যে কত মন্দ, শিরকের গুনাহ যে কত ভয়াবহ, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীজি হাদিসেও বলেছেন। সবগুলা বললে দেখা যাবে এক জুমা কেন, কয়েক জুমাতে শিরকের আলোচনা শেষ হবে না। আমি নির্বাচিত কয়েকটা বিষয় বলছি। যেমন সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক নিষিদ্ধ, শিরক যে হারাম সেই বিষয় বলেছেন। আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, তোমাদের লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব, সব কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহই তো করেছি। সুতরাং তোমাদের সবার একমাত্র রব শুধুমাত্র আমি আল্লাহ, এবং ইবাদত পাওয়ার উপযুক্ত শুধুমাত্র আমি আল্লাহ। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা কেউ আল্লাহর সাথে সামান্য পরিমাণ অংশীদার স্থাপন করবে না। তোমরা তা'লামুন, যতক্ষণ তোমাদের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকে, জ্ঞান থাকা সত্ত্বে কখনো কোনোভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শুধু তাই নয়, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, কেননা আল্লাহ তো হলেন তিনি যিনি তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তোমাদের বানানোওয়ালা, আল্লাহ তোমাদের সৃষ্টিকারী, সুতরাং তোমাদের সূরা নাহালের 53 নং আয়াতে বলেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যে তোমরা দুনিয়াতে যত নিয়ামত পেয়ে থাকো, যত ধরনের নিয়ামত ভোগ করো, এই সব নিয়ামত আল্লাহই তোমাদেরকে দান করেন। সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আল্লাহর ইলাহিয়াতের সাথে কাউকে শরীক করবে না। সূরা আলে ইমরানের 175 নং আয়াতে আল্লাহ বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে দুনিয়ার কাউকে কখনো তোমরা ভয় করবে না। তোমাদের প্রকৃত ভয়, আসল ভয়টা শুধুমাত্র আল্লাহকেই করবে যদি তোমরা আসলে সত্যি সত্যি সাচ্চা পাক্কা ইমানদার হয়ে থাকো, তাহলে তোমরা শুধু আল্লাহকেই ভয় করবে। অর্থাৎ কোনো কিছুতেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামের 88 নং আয়াতের মধ্যে বলেন যে, এরপরেও যদি তোমরা শরীক করো, যে আল্লাহ তোমাদেরকে যাবতীয় নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর নিয়ামত সর্বক্ষণ তোমরা ভোগ করো, এতটা সত্ত্বেও যদি তোমরা শিরক করো, আল্লাহ সূরা নামের 88 নং আয়াতে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম
মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তাহলে এই শিরক করার পরে আল্লাহ তোমাদের যাবতীয় আমলগুলোকে নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা যদি আমল করি, ইমানদার মুসলমান হওয়ার পরেও যদি আমরা শিরকের মতো জঘন্য ভয়াবহ কবিরা গুনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন তোমরা এমন গুনাহ করলে কিন্তু তোমাদের আমল সব আল্লাহ ধ্বংস করে দেবে, পিছনের আমল সব নষ্ট হয়ে যাবে। এই কথাটা আল্লাহ শুধু আমাদের জন্য আল্লাহর সংবিধানে ধার্য করে দিয়েছেন বিষয়টা এমন না, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি আমল করার পরেও কখনো শিরক করে ফেলে তাদের আমল নষ্ট হয়ে যাবে। অন্যান্য নবীদের উম্মতরাও যদি আমল করার পরে কখনো শিরক করে, শিরক করার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। যেমন সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন আমি আপনাকে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে আমি আপনাকে এবং আপনার পূর্বে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিলেন সবার কাছে এই মর্মে ফরমান জারি করে দিয়েছি, এই নোটিশ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী নবীদেরকেও দিয়ে দিয়েছি। লাইন আশরাকতা যদি তারা শিরক করে লা ইয়াহবাতান্না আমালুকা অবশ্যই তাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং অবশ্যই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হোক কিংবা পূর্ববর্তী কোন নবীর উম্মত হোক, যদি কেউ কখনো শিরক করে আল্লাহ বলেন লা ইয়াহবাতান্না অবশ্যই ধ্বংস করে দেওয়া হবে আমালুকা তাদের জীবনের যত নেক আমল করেছে নেক আমলগুলো। শুধু তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন অবশ্যই তাদের আমল যখন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরক করার দ্বারা একদিকে যেমন আমাদের ঈমান ভেঙে যাবে, অপরদিকে আমাদের জীবনে যত নেক আমল করেছি সেগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সূরা লুকমানের এক আয়াতে বলেছেন, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়াতে মানুষ যত গুনাহ করে সব থেকে বড় গুনাহ হলো, সবচাইতে মারাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সূরা নিসা, সূরা মাইদা 2 সূরাতেই বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে তোমাদের যে কোনো গুনাহকে মাফ করে দিবেন। লা ইউশরিকু বিহি শাইআ, তবে আল্লাহ শিরকের গুনাহকে মাফ করবেন না। অর্থাৎ শিরক এমন বড় গুনাহ, এত জঘন্য মারাত্মক কবিরা গুনাহ যে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ বান্দার মাফ করে দিবেন। এই ইখতিয়ার, এই অধিকার, এই হক আল্লাহ রয়েছে, কিন্তু আল্লাহ বলেন যে আমি শিরকের গুনাহ কখনো মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার শেষের দিকে আরো বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাতটাকে হারাম করে দেওয়া হবে,
মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন এইরকম জালেম, এইরকম শিরকের গুনাহে অপরাধী ব্যক্তি তার মাফের জন্য হাসরের ময়দানে ওই কঠিন বিচারের দিনে কোনো সাহায্যকারী পাবে না। সাহায্যকারী না পাওয়ার দুই অর্থ। এক অর্থ হলো কোনোভাবেই এই শিরকের গুনাহকে মাফ করা হবে না, এবং এই শিরকের গুনাহ মাফ করার জন্য কোনো সুপারিশও গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যারা শিরকের গুনাহ করে মারা যাবে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। তারা তো জাহান্নামে যাবেই, তাদের বাঁচার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ আল্লাহ কখনোই মুশরিকদেরকে, শিরককারীদেরকে মাফও করবেন না, তাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে কেউ সুপারিশ করবে এরকম কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদেরকে বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহের কথা বলবো নাকি? নবীজি সাহাবাদেরকে যখন এই কথা বললেন, সাহাবারা সবাই একসাথে সমস্বরে বলে উঠলেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে নবী অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন সবচাইতে বড় কবিরা গুনাহ কি, সবচাইতে বড় মারাত্মক গুনাহ কি, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন। তখন নবীজি বললেন, ক্বালা শিরকু বিল্লাহ, সবচাইতে বড় এবং মারাত্মক কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। অর্থাৎ মানুষ যত গুনাহ করে, গুনাহ সাধারণত দুই রকমের হয়, কিছু গুনাহ বড়, কিছু গুনাহ ছোট। বড় গুনাহগুলোকে বলা হয় কবিরা, ছোট গুনাহগুলোকে বলা হয় সগীরা। আর নবীজি বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ, এর থেকে বড় আর কোনো গুনাহই হতে পারে না। আমি কি তোমাদেরকে সেই গুনাহের কথা বলবো? সব সাহাবীরা বললেন, অবশ্যই আমাদেরকে বলে দেন, জানিয়ে দেন, যেন আমরা এই বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। নবীজি বললেন সবচাইতে বড়, সবচাইতে ভয়াবহ, সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত থাকার তৌফিক আল্লাহ দান করে, সবাই বলে আমিন। আল্লাহর সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাআলুল ওয়াসাইতা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো কিছুকে মাধ্যম সাব্যস্ত করা। যেমন আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য, আমরা দোয়া করি একমাত্র আল্লাহর কাছে, আমরা কোনো কিছু চাই আল্লাহর কাছে, এবং আরো কিছু বিষয়াদি আছে যেগুলো স্বাভাবিকভাবে আমরা যে বিষয়গুলো মনে করি যে এগুলো আল্লাহর দ্বারাই সম্ভব, এমন বিষয়গুলোর মাঝখানে কাউকে মাধ্যম সাব্যস্ত করা, যে হয়তো আল্লাহর কাছ থেকে ওই বিষয়টা করানোর জন্য মাঝখানে কাউকে ব্যবহার করতে হবে, এইরকম মনে করা, এইরকম বিশ্বাস করার দ্বারা ঈমান ভেঙে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন, মাঝখানে কোনো বান্দার মধ্যস্থতা আল্লাহ তাআলা নিবেন না। যেমন সূরা তাওবার 31 নং আয়াতে আসছে, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম। আল্লাহ বলেন যে তারা
তারা বলতে ইহুদিরা ইত্তাখাযু আহবারহুম, ইহুদিরা আহবার ওয়া রুহবানাহুম এবং নাসারারা তারা রাহিবকে আরবাবাম মিন দুনিল্লাহ আল মাসিহ ইবনে মারইয়াম এবং মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসাকে ইহুদিরা আহবার, নাসারারা রাহিব এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করেছে ইবাদতের জন্য। অর্থাৎ ইহুদিদের ধর্মগুরু যারা থাকতেন, যেমন আমাদের ইসলাম ধর্মে আমরা সাধারণত যারা আলেম, যারা মসজিদের ইমাম, তাদেরকে সাধারণত ধর্মীয় বিষয়ের পণ্ডিত মনে করে থাকি, ধর্মীয় কোনো কিছু জানার জন্য তাদের স্বর্ণাপন্ন হয়ে থাকে। ইহুদিরা যাদের কাছে যাইতো তাদের ধর্মে তাদেরকে বলা হতো আহবার, নাসারারা যাইতো সাধারণত তাদের ধর্মগুরু যাদেরকে বলা হতো রাহিব, এবং ঈসা আলাইহিস সালামের কাছেও যেত বিভিন্ন জিনিস জানার জন্য, যেহেতু খ্রিস্টানদের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই যাওয়ার ফলে একসময় বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ যে জিনিস হারাম করছেন বা যে জিনিস হারাম করছেন কখনো কখনো তাদের নিজের সুবিধার জন্য ওই ধর্মগুরুদেরকে বাধ্য করত বলার জন্য যে এটাই হালাল, এটা একটু দরকার, এখন এটা চলুক। এইরকম করে দেখা যেত আল্লাহর যে মূল বিধান, যেটা আল্লাহর হুকুম যেটা, সেটাই তারা পরিবর্তন করে ফেলত। এটা একরকমের আল্লাহর মাঝখানে মধ্যস্থতা করা, যে আল্লাহ একরকম করার দায়িত্ব দিয়েছেন, তারা এটাকে ভিন্নভাবে মানুষকে জানিয়ে দিল, আল্লাহর বিধানগুলোকে রদবদল করে দিল। আল্লাহ এবং বান্দার মাঝখানে তারা একটা মধ্যস্থকারী হয়ে গেল। যদি এইরকম কেউ মধ্যস্থতা করে ফেলে, মধ্যস্থতা সাব্যস্ত করে, তাহলে ইসলামী শরিয়ার আকীদা শাস্ত্রের মূলনীতি হলো তা এমন ব্যক্তির ঈমান ভেঙে যাবে। অর্থাৎ যারা ধর্মগুরু হবেন তারা শুধু আল্লাহর বিধানগুলো, নবীর সুন্নাহগুলো মানুষদেরকে জানিয়ে দেবেন যথাযথ। কোনো বিধানের মধ্যে তারা নিজের থেকে কোনো ধরনের রদবদল করতে পারবেন না। কোনো হালালকে হারাম করার কোনো ক্ষমতা সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো আলেম ওলামাদেরকেও আল্লাহ তাআলা দেন নাই। কোনো হালালকেও হারাম করার ক্ষমতা দেওয়া হয় নাই, কোনো হারামকেও হালাল করার ক্ষমতা দেওয়া হয়নি। এবং এটা যদি দুনিয়ার কোনো আইন আদালত, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পার্লামেন্ট, দুনিয়ার কোনো সরকার আইন করেও হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, আল্লাহর শরীয়তের মূলনীতির কাছে সেটা কখনো সাব্যস্ত হবে না। সেটা হারামটা হারামই থাকবে, হালালটা হালালই থেকে যাবে। বরঞ্চ যারা এরকম হালালকে হারাম করবে কিংবা হারামকে হালাল করবে, এই করার দ্বারা তাদের নিজেদের ঈমানই নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহাও ওয়াহিদা। আল্লাহ বলেন যে আমি তো তোমাদেরকে শুধুমাত্র নির্দেশ দিয়েছি এক আল্লাহর ইবাদত করার জন্য। মাঝখানে তোমরা আহবার কিংবা রাহিব কিংবা ঈসা কিংবা অন্য কোনো ধর্মগুরুদেরকে যে সাব্যস্ত নিজেরা করে নিয়েছ, এরকম কিছু করার নির্দেশ তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই। আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাহু, এই এক আল্লাহ ছাড়া ইবাদত করার আর কেউ নাই। আল্লাহর সাথে মধ্যস্থতা করার মতো যোগ্যতা ক্ষমতা আর কাউকে দেওয়া হয় নাই, আর কেউ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তোমরা যে কাজটা করো এরকম মধ্যস্থতা করো, কেউ মধ্যস্থতাকারী হয়, কেউ মধ্যস্থতাকারীকে বিশ্বাস করে, কেউ মধ্যস্থতাকারীকে সাব্যস্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম শিরক থেকে একদম পুত পবিত্র। অর্থাৎ কখনো কখনো হয়তো মানুষ না বুঝেও আল্লাহ মানুষদেরকে সন্তান দেন,
এটা ইসলামী আকীদা। কেউ মনে করে অমুকের কাছে গেলে সন্তান পাওয়া যায়, কেউ নিজে এরকম একটা ভুল ধারণা করছে। আল্লাহ বলেন এইরকম শিরক থেকে আমি আল্লাহ পবিত্র। অথবা কেউ নিজে এরকম ভাবে কনফিডেন্সের সাথে বলল যে আমি তো আমার কাছে আসলে এই রূপ ভালো হয়ে যাবে, আমি এই রূপ থেকে মুক্তি দিতে পারবো, এরকম শতবার গ্যারান্টি কাউকে দিল, এরকম শিরক করলো, আল্লাহ বলেন এরকম শিরক থেকে আমি আল্লাহ মুক্ত। যারা এই ধরনের কাজ করে, যারা এই ধরনের কাজ বিশ্বাস করে, আল্লাহ বলেন এই সব শিরক থেকে আমি আল্লাহ মুক্ত। বরঞ্চ আমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, আল্লাহর পক্ষ থেকে ফরমান হলো, নির্দেশ হলো এক আল্লাহর ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাহু। কেননা আল্লাহর সাথে কারো কোনো শরীক অংশীদার নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ না। কাফেররা একটা যুক্তি দিত, যারা এই ধরনের কাজ করত, যারা আল্লাহর বিধানটা নিজেদের সুবিধার মতো বানানোর জন্য তাদের ধর্মগুরুকে ব্যবহার করত। এখনো মানুষ কখনো কখনো প্রয়োজন পড়লে, কোনো প্রশাসনের প্রয়োজন হইলে হুজুরদেরকে ডাকে ফতোয়া নেওয়ার জন্য, যে আমাদের একটা দরকার, আপনারা একটু একটা ফতোয়া দিয়ে দেন। মক্কার ওই সময় লোকজন কিংবা যারা এই ধরনের কাজ করত, তারা একটা দাবি করত। সূরা জুমারের 3 নং আয়াতের মধ্যে আসে, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা বলতো এই যে আমরা আল্লাহ ছাড়া কাউকে নিজেদের আপনজন হিসাবে গ্রহণ করি, মাধ্যম হিসাবে। মা নাবুদুহুম, আসলে আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়াকুররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর একটু নিকটে যাওয়ার জন্য তাদেরকে একটু মাধ্যম বানাই। আল্লাহ বলেন এরকম মাধ্যম বানানোটাও কবিরা গুনাহ, এরকম মাধ্যমও বানানো যাবে না। তাদের কথাটা সরলতায় ভরা, কিংবা তাদের নিয়মটা ঠিক, যে আমরা আল্লাহ ছাড়া যাদের কাছে যাই, যাদের মাধ্যমে বিধানটাকে একটু নিজেদের সুবিধার মতো করে নেই, এই করে নেওয়াটা তো আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য বা আল্লাহর প্রিয় হওয়ার জন্যই করি। আল্লাহ বলেন আমার বিধান পরিবর্তন করে কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমার প্রিয় হওয়া, এরকম প্রিয় হওয়ার কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে নাই। মানে সারাংশ এটাই যে নিজেদের সুবিধার জন্য যদি মুফতিদেরকে ডেকে, ইমাম উলামাদেরকে ডেকেও কোনো বিষয়ের ফতোয়া নেওয়া হয় যেটা বাস্তবিক হারাম, সেটার পক্ষে, হালালের পক্ষে ফতোয়া নেওয়া হয়, সে হারাম কখনো হালাল হবে না। কোনো হালালকে যদি সুবিধার জন্য হারাম করতে জন্য ফতোয়া নেওয়া হয়, সে হালালই থাকবে, হারাম হবে না। বরঞ্চ আল্লাহর নির্দেশ হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য এরকম আল্লাহর বিধান পরিবর্তন করা, এটা সুস্পষ্ট হারাম, এরকম করা যাবে না। যদি কেউ এরকম করে, মাধ্যম ব্যবহার করে, তাহলে তাদের ঈমান ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কিছু তিক্ত সত্য বলতে হয় বাস্তবতার দিকে লক্ষ্য করে। যেহেতু এখন দেশে নির্বাচিত কোনো সরকার নাই, সুতরাং এখন বললে কোনো সরকারের গায়ে লাগবে না। আগে পরে অনেক কথা বলা যায় না, কিন্তু এখন বলতে তার সমস্যা নাই। ধরেন যারা অন্য ধর্মের মানুষ, আল্লাহ যেই বিধান যেভাবে দিয়েছেন সেই বিধানটা তারা সেভাবে মানে না, সেজন্য তারা অন্য ধর্মের। আর আমরা মুসলমান কেন, আল্লাহ যেই বিধান যেভাবে দিয়েছেন আমরা হয়তো শতভাগ না পারলেও চেষ্টা করি আল্লাহর বিধান আল্লাহ যেভাবে সেভাবে মানার জন্য। তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা তো এইটাই। আমরা তো অন্য ধর্মের মানুষ যারা, তাদের আমাদের মতো চালচলন, আমাদের মতো খাবার দাবার, আমাদের মতো হাত পা। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহর দেওয়া নিয়ামত যেরকম ভোগ করি তারা আরো বেশি আমরা ভালোটা ভোগ করি। কিন্তু মূল পার্থক্যের জায়গা হলো এটা, আমরা আল্লাহর বিধান ওইভাবে পালন করার চেষ্টা করি যেভাবে আল্লাহ পালন করতে বলছেন, তারা ওইভাবে পালন করে না যেভাবে আল্লাহ পালন করতে বলছেন, তারা তাদের মন খুশি করে। এখন আমরাও যদি মনে রাখবেন, মানুষের ঈমান আনার জন্য, ঈমানদার হওয়ার জন্য মূলনীতি হলো আল্লাহ যা কিছু বলেছেন কোরআনে সব কিছুকে বিশ্বাস। যে তোমরা যখন কখনো বিজয় অর্জন করবে, যখন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিজয় দেওয়া হবে, ধর্মের ভিত্তিতে হোক,
জালেমের পক্ষ থেকে মাজলুমের বিজয় হোক, কিংবা কোনো অপরাধীর পক্ষ থেকে নিষ্পাপ যারা গুনাহগার না তাদের নিরাপত্তার বিজয় হোক, আল্লাহর নির্দেশ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যেহেতু বিজয় আল্লাহ দান করেন, সুতরাং আল্লাহর পক্ষ থেকে বিজয় পাওয়ার পরে ফাসাব্বিহ, তোমরা আল্লাহর তাসবিহাত বর্ণনা করবে, ওয়াস্তাগফির, এই বিজয় যুদ্ধ জিহাদ করতে যে হয়তো অনেক সময় যতটুকু তোমরা তাদেরকে আক্রমণ করার তার থেকে বেশি হয়ে যেতে পারে, সীমা লঙ্ঘন হয়ে যেতেই পারে, কারণ যুদ্ধের ময়দানে একদম শতভাগ ইনসাফের সাথে করা সম্ভব হয়ই না। সুতরাং তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করবে যে আল্লাহ ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই। তাহলে আল্লাহর নির্দেশ হলো বিজয় পাওয়ার পরে আল্লাহর তাসবিহাত বর্ণনা করা এবং আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করা। নবীজি মক্কা বিজয়ের পরে দোয়া করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহ শুকর আদায় করেছেন। মুসলমান দেশ হিসাবে, আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ৭১-এর এই জালেমদের বিপক্ষে আমরা মাজলুম ছিলাম, আমাদের এই বিজয়টার পরে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে শুকরগুজার হওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরমান নির্দেশ। সুতরাং এই বিষয়টাকে এই পর্যায়ে রাখতে হবে, এটা ইসলামের বিধান। এজন্য যদি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে বা আমরা আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে বিজয়গুলো পালন করতে চাই, তাহলে এইভাবেই পালন করা উচিত। এর বাইরে যেগুলো করা হয় সেগুলো আমাদের নিজেদের বানানো, অবশ্যই বানানো। এজন্য আমরা এই 16 ডিসেম্বর উপলক্ষ করে কোনো গুনাহের কাজ করব না, কোনো গুনাহের আয়োজনে আমরা শরীক হব না ইনশাআল্লাহ। আমরা যারা দেশের জন্য জান মাল দিয়েছেন তারা মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, স্থায়িত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করব, শান্তি, সাম্য, ঐক্য, একতার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মীয় এই বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, আমাদের ধারাবাহিক সূরা মুমিনুনের আলোচনা চলতেছিল। গত জুমা পর্যন্ত আমরা সূরা মুমিনুনের ৭৭টি আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হয়েছে। আজকে ৭৮ থেকে বেশ কয়েকটি আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। এইখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিছু কুদরতের কথা মানুষদেরকে বলেছেন, আল্লাহর কিছু নিয়ামতের কথা বলেছেন। কারণ এর আগে আপনারা শুনছেন গত জুমাতে যে নবীরা দাওয়াত দিলে কাফেররা কি ধরনের কথাবার্তা বলতো বা নবীরা কিভাবে মানুষদেরকে দাওয়াত দিত, ওই বিষয়গুলো বলার পরে আল্লাহ এখন আল্লাহর কি কি অনুগ্রহ মানুষের প্রতি সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বলতেছেন। কারণ আপনি একজনকে আপনার দিকে ডাকবেন, আপনার কোনো বিষয় তাকে বলবেন, আর আপনার কি অনুগ্রহ তাকে বলবেন না, তাহলে সে আপনার প্রতি আগ্রহী হবে কিভাবে? এজন্য যেহেতু আগে দাওয়াতের বিষয়গুলো গেছে, এখন আল্লাহর অনুগ্রহ কি মানুষের প্রতি সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতগুলোতে। আল্লাহ বলেন, وَهُوَ الَّذِي أَنشَأَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আল্লাহ বলেন যে আল্লাহ তো হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াস-সামআ, যিনি তোমাদের শ্রবণ করার জন্য কান দিয়েছেন, ওয়াল আবসার, দেখার জন্য চক্ষু দিয়েছেন, ওয়াল আফইদা, চিন্তা এবং ভাবনার জন্য একটা মন অন্তর দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, তবে অল্প সংখ্যকই কৃতজ্ঞতা স্বীকার করে। এখানে তো আর ব্যাখ্যা দিয়া বোঝানোর মতো কোনো বিষয় নাই। যে দামি
সম্পদ, অমূল্য সম্পদ। চোখ আল্লাহর দান, কান আল্লাহর দান, আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, সুন্দর একটা চেহারা অবয়ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে অঙ্গ যেভাবে যেখানে দরকার সেভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং এই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরে এটার স্বাভাবিক নিয়ন্ত্রণের জন্য একটা মন অন্তর দান করেছেন। যে মন বলতে ধরেন সুস্থ মস্তিষ্ক। অনেক সময় দেখা যায় একটা অনেক মোটা তাজা সুন্দর চেহারার অধিকারী মানুষ, কিন্তু মাথায় সমস্যা। তাহলে এই সুন্দর চেহারা, সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু অকেজ হয়ে গেছে, কোনো কাজে আর লাগে না। কিন্তু আল্লাহ বলে এই যে সবকিছু আমি দিলাম, কলিলাম মা তাশকুরুন, এই সবকিছু দেওয়ার পরে অল্প কিছু মানুষ যারা, তারাই কিন্তু আমার কৃতজ্ঞতা স্বীকার করে। এরপরে আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। আল্লাহ বলেন, আল্লাহ তো হলেন তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান। ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিনের পরিবর্তনের ক্ষমতা যার হাতে। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না, ভাববে না, চিন্তা ভাবনা করবে না? দেখেন আমাদের চোখ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম আল্লাহর দেওয়া। উদাহরণটা অন্যভাবে নিয়েন না, ধরেন বাংলাদেশের যে গ্যাস, প্রাকৃতিক সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ, এটাও কিন্তু আল্লাহ তাআলার দেওয়া। এটা কেউ টাকা দেয় কিনে নেয়, এটা বিভিন্ন কোম্পানি বা সরকারের পক্ষ থেকে প্রসেস করে মানুষ ব্যবহার করে। তাহলে এই যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ যদি ধরেন আমাদের দেশের গ্যাসের মতো যদি এটার দায়িত্ব যদি ক্ষমতাশীল সরকারের কাছে দায়িত্ব দেওয়া হতো, যেহেতু বাচ্চাদের দাঁত এটা মোটামুটি 8-10 মাসের আগের কাজে লাগে না, এটা পরে দরকার হয়। হাত দিয়ে তো ছোট বাচ্চারা কোনো কাজ করে না, এটাও পরে লাগে। হয়তো 8-10 মাস, 1 বছর পরে বাচ্চা সোজা হয়ে দাঁড়ায়, তার পায়েরও তো আগে দরকার নাই। তাহলে এই হাত পা এগুলা এখন দরকার নাই, এগুলো থাক। 8-10 মাস হইলে সরকারের কাছে একটা নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে একটা আবেদন করা হবে, সরকার এই হাত পাগুলা দিকে। বলেন গ্যাসের যেরকম অসম বন্টন, যদি হাত পাগুলার দায়িত্ব সরকারের থাকতো, তাইলে আমার মনে হয় যে আমাদের রাজধানী থেকে গাজীপুর পর্যন্ত আসতে আসতে ভালো হাত পা যেগুলো আছে সেগুলো মনে করেন এই টঙ্গীর ওই পাশে থাকতো, আমরা আর পাইতাম না। অবস্থা কিন্তু এমনই হইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস যত বেশি প্রয়োজন সেই জিনিসের ক্ষমতা আল্লাহ নিজের কর্তৃত্বে রেখে দিয়েছেন, কাউকে দেন নাই। গ্যাসের থেকে মানুষের হাত পা, নখ, তারপরে দাঁত, এগুলো বেশি দরকার। সুতরাং গ্যাসের অসম বন্টনের কারণে মানুষের অত ক্ষতি হয় না, যত ক্ষতি হতো মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের অসম বন্টনের কারণে। সুতরাং আল্লাহ এগুলো আল্লাহর কর্তৃত্বে রেখেছেন। এটা বাতাস, এটা আল্লাহ তাআলা নিজের কর্তৃত্বের মধ্যে রেখেছেন, এটা এই কর্তৃত্ব আল্লাহ তাআলা কাউকে দেন নাই। রাত্র দিনের পরিবর্তন, এটা আল্লাহ নিজের কর্তৃত্বের মধ্যে রেখেছেন। মানুষের জীবন মৃত্যু, এটা আল্লাহ নিজের কর্তৃত্ব রেখেছেন, কারো কর্তৃত্ব দিন আল্লাহ তাআলা করে দেন নাই। আল্লাহ বলেন আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না? অনেক কিছু তো বুঝো, তোমরা কি একটু ভাববে না, চিন্তা করবে না? এরপর আল্লাহ বলেন বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, মানুষদেরকে যখন আপনি এইভাবে বুঝাবেন, আমার নিয়ামতগুলোর কথা তাদেরকে স্মরণ করাবেন, বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, তারা তো ওই রকম কথাই বলবে যে এরকম কথা তাদের পূর্ববর্তীরা বলতো। কি কথা? ক্বালু আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান ইন্না লামাবউসুন, তাদের পূর্ববর্তীরা বলতো আমরা যখন মারা যাব, হাড্ডি টাড্ডি সব পচে যাবে, তখন আমরা আবার কিভাবে জীবিত হব? লাকাদ ওয়াইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলিন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কাফেররা বলতো এই কথাটা আমাদের পূর্ববর্তীদেরকেও বলা হতো, আমাদেরকেও বলা হচ্ছে। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা তো একটা কথার কথা। নবীরা যখন দাওয়াত দিতেন, বিশেষ করে আমাদের নবী যখন তাদেরকে এই কথাগুলো বলতেন, আল্লাহর এই নাজ নিয়ামতের কথা বলতেন, এরপর একসময় তোমরা মারা যাবা, আবার তোমাদেরকে জীবিত করা হবে, তখন তারা এরকম বলতো আর কি, বলা বলি করতো কাফেররা। আর এই কথা তো আগে আমাদের আগেও বলা হইতো, আমাদেরকেও বলা হইতো, এইগুলো তো একটা কথা, এইগুলা কথার কোনো ভিত্তি নাই। কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক আয়াতে এই কথাগুলোর যে ভিত্তি আছে সেগুলো আল্লাহ বলেছেন। সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন, আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাযরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। কাফেররা বলতো যে আমরা হাড্ডি পয়সা টুচা গেলে আবার আমাদের কিভাবে একত্র করা হবে, এটা তো কোনোভাবে সম্ভব না। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে যখন একটা বিকট আওয়াজ আসবে অর্থাৎ কিয়ামত ঘটবে, কিয়ামত ঘটার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, নির্দেশ আসার পরে দেখবে যে সবাই এক মাঠে একসাথে সমবেত হয়ে গেছে আসলে ময়দানে। সূরা ইয়াসিনের মধ্যে আসে, আল্লাহ সেখানে বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ বলেন যে মানুষরা কি লক্ষ্য করে না যে তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, একটা সামান্য শুক্রবিন্দু থেকে তাদেরকে বানানো হলো। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, কিন্তু তারা যখন সুস্থ বড় হলো তখন তারা কত সুন্দর আবার যুক্তি দান করে এবং নিজেদের সৃষ্টির কথাই ভুলে যায়। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, তারা যুক্তি দেয় আবার, কিন্তু তাদেরকে যে বানানো হয়েছে একদম দুর্বল থেকে, শুক্রাণু থেকে, নাপাক বীর্য থেকে, সেটা আবার ঠিকই ভুলে গেছে, কিন্তু আবার ঠিকই যুক্তি তর্ক দেয়। এবং তারা বলতে থাকে কে আমাদেরকে আবার জীবিত করবে, আমরা যখন পচে যাব, গলে যাব, অস্তিত্বহীন হয়ে পড়ব, আমাদের হাড্ডিগুলো যখন শুধু পড়ে থাকবে, ওই অবস্থায় কে আমাদেরকে আবার জীবিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা মান ইহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইহয়িহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন সেই আল্লাহই তোমাদেরকে জীবিত করবেন যে আল্লাহ প্রথমে তোমাদেরকে বানিয়েছেন। এটা তো একটা সহজ উদাহরণ যে একদম অস্তিত্বহীন অবস্থায় তো আমাদের একটা অস্তিত্ব আল্লাহ দিচ্ছেন, এই অস্তিত্বটাই তো পয়সা বলে গেছে। তাহলে যে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করতে পারেন সে পচা গলা থেকে তো আবার বানাতে পারবেনি। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলেন আল্লাহ সব কিছু বানান এবং সব কিছু জানেন। এরপরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তারা যেহেতু এই জিনিসগুলো অস্বীকার করে যে আমি তাদেরকে উঠাতে পারবো না, বানাতে পারবো না, পচে গেলে মরে গেলে, আপনি তাদেরকে এবার কয়েকটা প্রশ্ন করেন। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা যদি জানো তাহলে এটা উত্তর দাও যে এই পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা রয়েছে এগুলো কে বানিয়েছেন। সায়াকুলুনা লিল্লাহ। দেখবেন সব কাফেররা এই কথাই বলবে সব কিছু তো আল্লাহই বানিয়েছেন। এখানে একটা কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হলো যে কাফেররা আল্লাহ তাআলা সবকিছু যে অস্বীকার করতে এরকম কিন্তু না, এবং এখনো যে অন্যান্য ধর্মের মানুষ আল্লাহ সবকিছু অস্বীকার করে সেটা কিন্তু না। অনেক বিধর্মীরা এটা স্বীকার করে যে আল্লাহ এগুলা বানাইছে, আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন বানানো, কিন্তু তাদের মূল অস্বীকারের জায়গাটা হলো যে আবার তাদেরকে বলেন যে তাহলে তোমরা কি একটু চিন্তা ভাবনা করবে না, তোমরা একটু মাথাটা খাটাবে না। এরপর আল্লাহ বলেন যে কুল মার রব্বুস সামাওয়াতি সাব'i ওয়া রব্বিল আরশিল আযীম। আপনি তাদেরকে আবার প্রশ্ন করেন এই যে সাত আসমানটা কে বানাইছে, মহা আরশের অধিপতি কে। কাফেররা আবার বলবে সায়াকুলুনা লিল্লাহ, কাফেররা এটা মানবে যে আসমান আল্লাহই বানাইছে, আরশের মালিক আল্লাহ। তখন নবীকে আল্লাহ তাআলা আবার বলেন কুল আফালা তাত্তাকুন। তাহলে তাদেরকে আপনি এটা বলেন তবে কি তোমরা একটু ভয় করবে না, আল্লাহ কিন্তু ভয় করবে না যে আল্লাহ সাত আসমানকে বানাইলেন, যে আল্লাহ মহান আরশের মালিক, সে আল্লাহকে তোমরা ভয় করবে না। তারপরে নবীকে আল্লাহ তাআলা আবার বলতেছেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যে সমগ্র সব কিছুর রাজত্ব কার। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, এবং আল্লাহ আশ্রয়দাতা, আল্লাহ ছাড়া আর আশ্রয়ের কেউ নাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে তোমরা এটা বলো
যে সব কিছু রাজত্ব কার? আল্লাহ তো আশ্রয় দেয়, আল্লাহ ছাড়া আর আশ্রয়টা কে দিতে পারে? যদি জানো এটার উত্তর দাও, সায়াকুলুনা লিল্লাহ, কাফেররা এটার জবাবেও বলবে আল্লাহই তো আশ্রয়দাতা, আল্লাহ ছাড়া আশ্রয় দেওয়ার আর কেউ নাই, এবং আল্লাহর কাছেই সবকিছুর ক্ষমতা, সবকিছুর মালিক আল্লাহ। কুল ফাআন্না তুসহারুন, আল্লাহ তাআলা নবীকে বলেন যে তাহলে আপনি তাদেরকে বলেন, ফাআন্না তুসহারুন, তোমাদেরকে কে বিভ্রান্ত করলো? এই সত্য, মহাসত্য যে আল্লাহ যদি সবকিছুই করতে পারেন, তাহলে আল্লাহ মরার পরে আবার তোমাদেরকে জীবিতও করতে পারবেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই দুইটা বিষয় থেকে কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? বালাতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন, বরঞ্চ আমি তো সত্য বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমরা যে উদ্ভট কথাবার্তা বলো তোমরাই তো মিথ্যাবাদী। মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন, এই উদ্ভট কথার মধ্যে একটা হলো তোমরা বলো যে আল্লাহর সন্তান আছে, কিন্তু আল্লাহ কোনো সন্তান নেন নাই, আল্লাহর কোনো সন্তান নাই। ওমা কানা মাআহু মিন ইলাহিন, এবং আল্লাহ যে আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটার মধ্যে আর কেউ আল্লাহর সাথে অংশীদার নাই। ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ, যদি আল্লাহর মতো আর আল্লাহ থাকতো তাহলে তারা ওই আল্লাহগুলো যেগুলো বানাইছে তারা সেগুলো নিয়ে আলাদা একটা রাজত্ব কায়েম করতো। ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ, এবং একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করতো। কোন এক আল্লাহ বলতো আমিই সেরা, আরেক আল্লাহ বলতো আমিই সেরা, কারণ আমারও তো কিছু অনুসারী আছে, আরেক আল্লাহ বলতো আমারও তো কিছু অনুসারী আছে, এরকম বলতো। এরকম কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ একজন। এরপর আল্লাহ বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ বলেন তারা যেই ধরনের ভ্রান্ত বিষয়গুলো বলা বলি করে, আল্লাহ এই সবগুলো থেকে পবিত্র। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ প্রকাশ্য সব বিষয়ে জানেন। ফাতাআলা আম্মা ইউশরিকুন, তোমরা সামান্য সন্তান আল্লাহর জন্য সাব্যস্ত করো, আল্লাহর জন্য আরো আল্লাহকে সাব্যস্ত করো, এই সব কিছু শিরক থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, আল্লাহ অনেক বেশি পবিত্র। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা